তোমরা কি জানো পৃথিবীর একদম প্রথম মানুষ কে ছিলেন? তার নাম ছিল আদম আলাইহিসসালাম। আসো, আজকে আমরা জানব তার গল্প। অনেক অনেক আগে, যখন আকাশ ছিল নীল কিন্তু কেউ তাকিয়ে দেখত না, যখন জমিনে ছিল না কোনো গাছ, না কোনো মানুষ, শুধু ছিলেন আল্লাহ, যিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ তখন ঠিক করলেন, তিনি একটি বিশেষ সৃষ্টি তৈরি করবেন, যার নাম হবে আদাম। তিনি মাটি দিয়ে আদাম আলাইহিসসালামকে গঠন করলেন, তারপর তাকে দিলেন জীবন। আদাম আলাইহিসসালাম চোখ খুললেন, কথা বললেন, শিখলেন। তিনি ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ আদম আলাইহিসসালামকে অনেক জ্ঞান দিলেন, যা ফেরেশতারাও জানত না। তারপর আল্লাহ ফেরেশতাদের বললেন, তোমরা আদমকে সেজদা করো। সব ফেরেশতা আদেশ শুনে সেজদা করল, কিন্তু একজন করল না। তার নাম ছিল আজাজিল। সে বলল, আমি আগুন দিয়ে তৈরি আর আদম মাটির, আমি কখনো সেজদা করব না। এরপর আল্লাহ তার উপর রাগান্বিত হলেন, এবং এই কারণেই তার নাম হয়ে গেল ইবলিশ, শয়তান। এই কারণে ইবলিশ জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হল। সে তখন আল্লাহর কাছ থেকে কিছু জিনিস চেয়ে নিল। তার মধ্যে একটি হল কেয়ামত পর্যন্ত তার হায়াত, এবং আরেকটি হল আদম সন্তানদেরকে সর্বদা ওয়াসা দেওয়া, বা মানুষকে ভুল পথে চালানো। আল্লাহ আদম আলাইহিসসালামকে জান্নাতে জায়গা দিলেন। সেখানে ছিল সব কিছু, পানি, ফল, শান্তি ও সুখ। কিন্তু হজরত আদম আলাইহিসসালাম সব সময় একা একা থাকতেন। এটা দেখার পর আল্লাহ আদম আলাইহিসসালামের জন্য বানালেন একজন জীবনসঙ্গী, হাওয়া আলাইহিসসালাম। তারা দুজন মিলে জান্নাতে খুব শান্তিতে থাকতেন। আল্লাহ বললেন, সব কিছু করতে পারো, শুধু ওই গাছের ফল খাবে না। কিন্তু শয়তান তো বসে নেই। সে ফিসফিস করে বলল, এই ফল খেলেই তুমি অমর হয়ে যাবে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ভুল করে সেই ফল খেয়ে ফেললেন। এই ভুলের জন্য আল্লাহ বললেন, তোমরা পৃথিবীতে চলে যাও। তারপর আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম ও আদিমাতা হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হল। তারপর শুরু হল পৃথিবীতে জীবনযাপন। কিন্তু আমাদের আদি পিতা ও আদিমাতা আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম পিছনের ভুলের জন্য অনবরত কাঁদতেছিলেন এবং ক্ষমা চাইতেছিলেন। সর্বশেষে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালামের ওসিলা দিয়ে যখন ক্ষমা চাইলেন, তখন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিলেন। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম এলেন এই পৃথিবীতে। এখানে ছিল না কোনো ঘর, না কোনো খাবার, না কোনো মানুষ। তারা একে অপর থেকে হারিয়ে গেলেন। অনেক দিন খুঁজে খুঁজে একসময় আবার দেখা হলো। এই পৃথিবীতেই তারা শুরু করলেন নতুন জীবন। আল্লাহ আদম আলাইহিসসালামকে করলেন নবী। তিনি তার সন্তানদের শেখালেন আল্লাহর পথে চলতে হয়, ভালো কাজ করতে হয় এবং শয়তান থেকে দূরে থাকতে হয়। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের অনেক সন্তান হয়েছিল। তাদের মাধ্যমে শুরু হয় মানবজাতি। তারা সবাই আল্লাহর বান্দা ছিল, কিন্তু কিছু মানুষ আল্লাহকে ভুলে যেতে লাগল। তখন আল্লাহ একের পর এক নবী পাঠালেন। নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম। আর প্রথম নবী ছিলেন আদম আলাইহিসসালাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম নবীর গল্প। আমরা কি শিখলাম? আল্লাহ আমাদের ভালোবাসেন। ভুল করলে ক্ষমা চাইতে হয়। শয়তানের কথা কখনো শোনা যাবে না। শয়তান সব সময় চাইবে আমাদেরকে ধোঁকা দিতে। ভালো কাজ করলে জান্নাতে জায়গা পাওয়া যায়।
মন্দ কাজ করলে তার শাস্তি পেতে হয়। সবাই আদম আলাইহিসসালামের সন্তান, তাই আমাদেরও হতে হবে ভালো মানুষ। আল্লাহ আমাদের সবাইকে হযরত আদম আলাইহিসসালামের মতো হতে সাহায্য করুন। আমিন।